Ayan and Mahin. আসসালামু আলাইকুম, মাইসেলফ আয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকে সেই রেখে বেশিক্ষণ ঘুমাতে পারিনি, উঠে গিয়েছি পরে রিভিশন দেওয়ার জন্য, কারণ আমার পরীক্ষা চলতেছে। তাই পড়াশোনা শেষ করে চলে আসলাম লাইব্রেরিতে। আমি যেই ফাইলটা দিয়ে পরীক্ষা দিই সেই ফাইলটা ছিঁড়ে গিয়েছে, তাই নিজে পছন্দ করে নতুন একটা ফাইল কিনে নিলাম, আর সাথে পরীক্ষার জন্য কলমও কিনে নিয়েছি। ফাইল গুছিয়ে রেডি হয়ে গেলাম পরীক্ষা দিতে যাওয়ার জন্য। রোজা রেখে আমি পরীক্ষা দিতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার পরীক্ষা ভালো হয়। আয়নকে নিয়ে চলে আসলাম স্কুলে। এই প্রথম আয়ন রোজা রেখে পরীক্ষা দিবে। আমার তো খুব ভয় করতেছে, আল্লাহ জানে পরীক্ষা কেমন হয়। যাই হোক, আয়নকে পরীক্ষার হলে দিয়ে চলে আসলাম আয়নের বেতন আর পরীক্ষার ফিস দেওয়ার জন্য। কয়েকদিন ধরেই চেষ্টা করতেছি বেতন আর ফিস দেওয়ার জন্য, কিন্তু প্রত্যেক দিনই প্রচুর ভিড় থাকে, তাই বেতন আর ফিস দেওয়া হয়নি। আজকেও প্রচুর ভিড়, মাহিনের তো বসে থাকতে একদমই ভালো লাগতেছে না। আসলাম বুঝা। ফাইনালি 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে আয়নের বেতন আর পরীক্ষার ফিস দিয়ে দিলাম। এরপর প্রবেশপত্র আয়নের কাছে দিয়ে চলে আসলাম বাসায় এসে কুরআন মাজিদ পড়লাম। এরপর মাহিনের সাথে চিপ স্টার গেম খেলা শুরু করলাম। Yes. লুসাই এইখানটাকে আবার এইখানটাকে। আয়নের পরীক্ষা শেষ, আয়নকে স্কুল থেকে নেওয়ার সময় হয়ে গিয়েছে। এখন এই তো মাহিনকে নিয়ে চলে আসলাম আয়নকে স্কুল থেকে নেওয়ার জন্য। স্কুল ড্রেসে মাহিনের বাইকে খুঁজেই পাচ্ছে না। মাহিন শুধু এদিক সেদিক খুঁজতেছে, যেই না বাইকে দেখেছে অমনি একটা দৌড় দিয়েছে। পরীক্ষা কেমন হয়েছে? রোজা রেখে পরীক্ষা দিতে খারাপ লাগছে? রোজা রেখে পরীক্ষা দিতে আয়নের খারাপ লাগেনি, কিন্তু যে 2টা পরীক্ষা রোজা রেখে আয়ন দিয়েছে সেই 2টা পরীক্ষাতে আয়ন নাম্বার কম পেয়েছে। আর তাছাড়া অঙ্কতেও আয়ন কম নাম্বার পেয়েছে। আয়নের এটা প্রথম টিউটোরিয়াল পরীক্ষা, তো একদিনে 2টা করে পরীক্ষা হয়েছে। আয়ন রোজা রেখে পরীক্ষা দিয়েছে, তারপর আবার 3য় শ্রেণীর এটা প্রথম পরীক্ষা। আর তাছাড়া নাম্বার কম পেয়ে আয়নেরও অনেক মন খারাপ, তাই আয়নকে আর কিছু বলিনি। প্রথম টিউর পরীক্ষার রেজাল্ট এই ভিডিওতে অ্যাড করে দিলাম। পরীক্ষা দিয়ে মজা কিনে চলে আসলাম বাসায় এসেই প্রথমে গোসল করে নিয়েছি। এরপর আমি আর আম্মু মিলে আব্বুকে রান্নার কাজে সাহায্য করতেছি। আজকে প্রতিবেশীদের ঘরে ইফতারি দিবে, আর তাছাড়া আমি রোজা রেখে পরীক্ষা দিয়েছি, তাই আব্বু আজকে আমাদের জন্য ইফতারিতে খেপসা রান্না করবে। রোজার মাসে আয়নের বাবার স্কুল যেহেতু বন্ধ থাকে, তাই আয়নের বাবা রোজার মাসের প্রায় অনেক দিনই ইফতারি বানায়। আয়নের বাবার হাতে রান্না দিয়ে আমাদের ইফতারি করতে খুবই ভালো লাগে। তবে এইবার আয়নের বাবা এই প্রথম 21তম রোজার দিনে এসে ইফতারি আইটেম বানাচ্ছে। এইবার আয়নের বাবা অনেক ব্যস্ত ছিল, যে কারণে আমাদেরকে ইফতারি বানিয়ে খাওয়াতে পারেনি। যাই হোক, ফাইনালি আজকে আয়নের বাবার হাতে রান্না দিয়ে আমরা ইফতারি করব। আব্বু খেপসা রান্না করতেছে, আর খেপসার সাথে ডিম না হলে কি হয় বলেন? বাসায় মাত্র 2টা ডিম আছে, তাই আমি নিচের দোকান থেকে গিয়ে ডিম নিয়ে আসলাম। আর এদিকে দেখেন, আমি মজা খাইনি বলে মাহিনও মজা খাইনি। আমি ইফতারের সময় মজাগুলো খাবো, তাই মাহিন এখনই মজাগুলো নিয়ে বসে আছে। ইফতারের সময় হলে মাহিন আমার সাথে মজাগুলো খাবে। আম্মু মাহিনকে বলতেছে মজাগুলো খাওয়ার জন্য, কিন্তু মাহিন আমাকে ছাড়া মজাগুলো খাবে না। লাল লাল আগুন, আগুন আগুন, রসমালাই রসমালাই, লাল লাল আগুন রসমালাই। আসলেই লাল। আল্লাহ কামড়ে দিছে। আম্মু ফল আর সালাদ রেডি করে নিয়েছে, আর এদিকে আব্বুর খেপসাও রেডি। এভাবে সেম প্লেট সাজিয়ে প্রতিবেশীদের ঘরে আর ফুপ্পির ঘরে ইফতারি দিয়ে দিচ্ছি। এটাতে সাবিসটা দেলা বাড়ি দিব। খেপসা সবার ঘরে ইফতারি দেওয়া শেষ, এখন আমাদের ইফতারি করার পালা। আজকে ইফতারিতে খেপসা একদম রেডি। ইফতারির সময় এখনো হয়নি, সেই ফাঁকে আমরা কিছু ছবি তুলে নিচ্ছি। আজকে খালিদের জন্মদিন ছিল। খালিদের জন্মদিনের কেক, খালিদের জন্য কাপড়, জুতা, ঘড়ি, চশমা এসব কিছু আম্মু আর মনিমা মিলে কিনেছে। মানে আম্মু আর মনিমা মিলে খালিদের জন্মদিন পালন করেছে। আমার পরীক্ষার জন্য খালিদের জন্মদিনে যেতে পারিনি, তাই খালিদের জন্মদিনের কেক মনিমা আমাদের বাসায় নিয়ে এসেছে। তাই আজকে ইফতারির সময় মনিমাকে পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আজকে 21তম রোজা সম্পূর্ণ হলো, কিন্তু আমার রোজা হয়েছে 12টা। এতদিন পরীক্ষা ছিল, তাই রোজা রাখতে পারিনি। আজকে লাস্ট পরীক্ষা ছিল, তাই আজকে আম্মু আমাকে রোজা রাখতে দিয়েছে। মাশাআল্লাহ, আব্বুর হাতের খেপসা অনেক মজা হয়েছে। একদম রেস্টুরেন্টের মতো খেপসাটা রান্না হয়েছে।
আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে অনেক মজা করে ইফতারি করে নিচ্ছি। এই লাইনে থাকো, এই লাইনে দাঁড়া, যাও লাইনে, এরপরে নেক্সট নাও, যাও এই লাইনে দাঁড়া। আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আনন্দের মধ্যে দিয়ে এই সময়গুলো পার করার জন্য। যাই হোক, ওরা 3 ভাই মিলে তরমুজ খাচ্ছে আর এদিকে এই তো টেবিলের অবস্থা। এখন হচ্ছে আমি টেবিলটাকে গুছিয়ে নিব। মনি আমাদের জন্য কেক, নান রুটি আর পোড়া মুরগি পাঠিয়েছে। এখন আমরা সবাই মিলে খালিদের জন্মদিনের কেক খেয়ে নিচ্ছি। আম্মু কেকটা অনেক মোটা। খালিদের জন্মদিনের কেক। প্রথমে কেক খেলাম, এখন খাচ্ছি নান রুটি দিয়ে পোড়া মুরগি। আয়াতের আব্বু মানে মেজু মামা তো বিদেশ চলে গিয়েছে। মেজু মামা প্রথম বেতন পেয়েছে, তাই প্রথম বেতন দিয়ে মনি আমাদের পোড়া মুরগি আর নান রুটি খাওয়ালো। সারাদিন না খেয়ে থাকলেও ইফতারির পর থেকে একটার পর একটা খাবার খেয়েই চলেছি। আলহামদুলিল্লাহ 21তম রোজা অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হলো। আপনাদের রোজাগুলো কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন বসে গেলাম মজা নিয়ে। আজকে তাহলে মজা খেতে খেতে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।